বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আসলে জিএসএম সুমন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সবসময় ভাতা ও উপবৃত্তি বিষয়ক আপডেট দিয়ে থাকি। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে গেল জুন মাসে অর্থাৎ 25-26 যে অর্থ বছরটি গেল, তো এই 25-26 অর্থ বছরের অর্থাৎ শেষ মাস জুন মাস। তো এই জুন মাসে কিন্তু আসলে বাজেট নির্ণয় করা হয়, সেটা হচ্ছে যে 26-27 যে অর্থ বছরটি রয়েছে এই অর্থ বছরের জন্য। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে প্রতি অর্থ বছরে কিন্তু আসলে ভাতার টাকার পরিমাণ কিছুটা না তো কিছুটা বৃদ্ধি করা হয়। তো ভিউয়ার্স, আপনাদের একটা দাবি ছিল যে আসলে এই দাবিটি আমি সর্বপ্রথম 2022 সালের দিকে তুলেছিলাম যে আসলে যেই প্রতিবন্ধী ভাতাটা রয়েছে এই ভাতাটা আসলে কমপক্ষে মাসে 5,000 টাকা করা হোক। তো ভিউয়ার্স, আসলে আপনারা মনে করেন যে সেই বিষয়টাকে নিয়ে আসলে আন্দোলন করেছেন, কিন্তু আসলে আন্দোলন করার পরে আসলে কতটুকু ফল পেয়েছেন বা হচ্ছে ভাতা টাকার পরিমাণ কতটুকু বৃদ্ধি করা হয়েছে, আসলে আমি এটা নিয়ে আপনাদের জন্য কোনো ভিডিও তৈরি করতে পারিনি। কারণ আপনারা জানেন যে আসলে জুন মাসে আমি কিন্তু হচ্ছে যে উপবৃত্তির যেই ভিডিওগুলো এগুলো নিয়ে আসলে ব্যস্ত ছিলাম। তো যেহেতু উপবৃত্তি বিষয়ক ভিডিও তৈরি করেছিলাম, তো যার কারণে তখন আসলে এই ভিডিওটা তৈরি করিনি। এবং সেই সাথে আপনারা আসলে অনেকেই কিন্তু আমাকে অলরেডি মেসেজ করা শুরু করেছেন যে আসলে আপনাদের যেই মনে করেন যে ভাতার টাকাটা এটা কিন্তু আপনারা আসলে লাস্ট মে মাসে পেয়েছেন। তো কথা হলো যে আসলে বৃদ্ধিকৃত ভাতার টাকা অর্থাৎ এই যে 3,000 টাকা ভাতা এটা আসলে কবে দিবে এবং এই 3,000 টাকা আসলে কোন ভাতাটাতে করা হয়েছে। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো সম্পর্কে জানার আগে অবশ্যই আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এবং সেই সাথে আপনারা যারা আসলে আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন কিন্তু আসলে লাইক দেন না, তো তাদের প্রতি আসলে বিশেষ অনুরোধ যে আসলে আপনারা আমার যে সকল ভিডিওগুলো রয়েছে এগুলো লাইক দিবেন। এবং হচ্ছে আপনারা আমার যে ভিডিওগুলো রয়েছে এগুলো কিন্তু আসলে যথেষ্ট পরিমাণে ফেসবুকে শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই যে আসলে আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে অর্থাৎ বিগত যে অর্থ বছরটি গেল অর্থাৎ 25-26 যে অর্থ বছরটি ছিল, তো এই 25-26 অর্থ বছরে এটা কিন্তু আসলে বয়স্ক ভাতা এটা কিন্তু 650 টাকা করে দেওয়া হচ্ছিল। এবং হচ্ছে যেই বিধবা ভাতাটা রয়েছে এটাও কিন্তু হচ্ছে যে আপনাদের 650 টাকা করে দেওয়া হচ্ছিল। এবং হচ্ছে যেটা আপনাদের হচ্ছে গর্ভবতী ভাতা অর্থাৎ মাতৃকালীন ভাতা এটা কিন্তু হচ্ছে আপনার 850 টাকা দেওয়া হয়। এবং সেই সাথে হচ্ছে আপনাদের যে প্রতিবন্ধী ভাতাটা রয়েছে এই প্রতিবন্ধী ভাতাটা এটা কিন্তু আসলে 900 টাকা করে ছিল। তো ভিউয়ার্স, আসলে 25-26 অর্থ বছরে মোটামুটি মার্চ মাসে একটি আসলে ভাতার টাকা বৃদ্ধির যে খসড়া অনুমোদন করা হয়, তো এই খসড়াতে কিন্তু বলা হয়েছিল যে আসলে আপনাদের যেই বয়স্ক ভাতা রয়েছে এবং বিধবা ভাতা রয়েছে এই ভাতার টাকার পরিমাণ বৃদ্ধি করা হলেও দুইটি ভাতার টাকার পরিমাণ কিন্তু বৃদ্ধি করা হবে না, তা হচ্ছে যে আপনাদের প্রতিবন্ধী ভাতা এবং হচ্ছে গর্ভবতী ভাতা। তবে ভিউয়ার্স, আসলে লাস্ট যে মনে করেন যে হচ্ছে বাজেট অধিবেশন ছিল, তো এই বাজেট অধিবেশনে কিন্তু আসলে এসে বাংলাদেশ সরকারের যে বর্তমানে প্রধানমন্ত্রী রয়েছে তারেক রহমান, তো উনি কিন্তু আসলে আপনাদের দিকে মানে সদয় দৃষ্টিতে থেকে তাকাইয়া কিন্তু হচ্ছে আপনারা যেহেতু আন্দোলন করেছিলেন প্রতিবন্ধী ব্যক্তিরাই ভাতার টাকা বৃদ্ধির জন্য, তো আপনাদের কিন্তু হচ্ছে প্রতিবন্ধী ভাতার টাকাটা বৃদ্ধি করা হয়েছে এবং সেটা বৃদ্ধি করেছে হচ্ছে 300 টাকা। তো ভিউয়ার্স, এই 300 টাকা কিন্তু হচ্ছে প্রতি মাসের জন্য নয়, এই 300 টাকা আপনারা হচ্ছে পাবেন। আগে যদি পাইতেন আপনারা হচ্ছে মনে করেন যে 900 টাকা, এখন কিন্তু হচ্ছে আপনারা পাচ্ছেন 100 টাকা বৃদ্ধি করে 1,000 টাকা। তো যেহেতু 1,000 টাকা করা হয়েছে, তো 1,000 টাকা যদি করা হয় তাহলে কিন্তু হচ্ছে আপনাদের 3 মাসে এখন থেকে আপনারা প্রতিবন্ধী ভাতা পাবেন হচ্ছে 3,000 টাকা। আর যেটা হচ্ছে বয়স্ক ভাতা ছিল এই বয়স্ক ভাতাতে 50 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। তো 50 টাকা করে বৃদ্ধি করা হলে হচ্ছে 3 সাথে 2100 টাকা। এবং হচ্ছে বিধবা ভাতা সেটাও হচ্ছে যে 50 টাকা করে বৃদ্ধি করা হয়েছে, তার মানে সেটাও কিন্তু হচ্ছে আপনারা 2100 টাকা পাবেন। এটা কিন্তু হচ্ছে আপনারা পাবেন 90 দিন অন্তর অন্তর। এবং সেই সাথে হচ্ছে যে এই গর্ভবতী ভাতার পরিমাণ আসলে বৃদ্ধি করা হয়নি, তবে ভাতাভোগীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ অনেকেই কিন্তু আপনারা আসলে ভাতার টাকা আবেদন করতে গিয়ে মনে করেন যে যেটা বলতো ইউনিয়ন পরিষদ যে আসলে আর ভাতাভোগী নেওয়া হচ্ছে না, তো এখন থেকে আর সেই কথাটা বলবে না, কারণ আপনাদের যেই ভাতার টাকাটা এটার মনে করেন যে হচ্ছে উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি করে দেওয়া হয়েছে। আর ভাতার টাকাটা কিন্তু হচ্ছে যে আপনাদের এরকমভাবে বৃদ্ধি করা হয়েছে যে আগে ছিল হচ্ছে আপনার প্রতিবন্ধী ভাতা 2700 টাকা, এখন পাবেন 3,000 টাকা। আগে ছিল হচ্ছে আপনাদের বয়স্ক ভাতা হচ্ছে 1950 টাকা, এখন কিন্তু হচ্ছে আপনারা পাবেন 2100 টাকা। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু আসলে ভাতার টাকাগুলো বৃদ্ধি করা হয়েছে। আর এই বৃদ্ধিকৃত টাকাটা এটা আপনারা হচ্ছে যে খুব অতি শীঘ্রই পেতে যাচ্ছেন। তো ভিউয়ার্স, আসলে ভাতার টাকা পরবর্তীতে কত তারিখে দেওয়া হবে এবং কিভাবে দেওয়া হবে আপনারা অবশ্যই জানেন যে আমি কিন্তু আপনাদেরকে একটা জাস্ট তারিখ বলে দিই এবং সেই তারিখে আপনারা আসলে
ভাতার টাকা পান। তো ভিউয়ার্স সেই বিষয়ে আসলে মনে করেন যে আরও ভালো করে খোঁজখবর নিতে হবে। তো খোঁজখবর নিয়ে এবং সেই সাথে হচ্ছে যে খুশির সংবাদ একটা, যে আসলে সামনে কিন্তু হচ্ছে যে আগস্টের 1 তারিখ থেকে পুনরায় কিন্তু হচ্ছে যে ভাতার আবেদন নেওয়া শুরু হবে। তো যেহেতু ভাতার আবেদন নেওয়া শুরু হবে, তো ভাতার আবেদন নেওয়া শুরু হলে কিভাবে আপনারা ঘরে বসে আবেদন করবেন, যারা এখন পর্যন্ত ভাতাভোগীতে মানে অ্যাড হতে পারেননি, নতুন করে ভাতা আবেদন করতে যাচ্ছেন, তো তাদের জন্য আসলে একটি ভিডিও তৈরি করবো এবং সেই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে কিভাবে আপনারা আবেদন করবেন। আর যারা এই ভিডিওটি আসলে সম্পূর্ণ দেখেছেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই যেহেতু আমার ভিডিওটি সুস্থ মস্তিষ্কে দেখেছেন, সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।